কবরে যদি পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে না রে বাবা। আমার মালিক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। বাজান মরার পরে দৃশ্য তাকাইয়া দেখো, এখন ঘরেও তোমাকে জায়গা দেয় না। ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে ফুইলা ফাইটা পয়সা গন্ধ হয়ে যাবে। কেউ দৌড়ায় বাজারে বাজার করার জন্যে, অর্থাৎ কাপড় কেনার জন্যে, কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় খুন্তা কুড়াল নিয়ে কবর খোঁড়ার জন্য, কেউ দৌড়ায় গরম পানি বড়ই পাতা দিয়া করার জন্য, কেউ খাটাই না তোমাকে উঠাইয়া জানাজা নামাজের জন্য অপেক্ষায় থাকে। আরে তাকাইয়া দেখো, কবরে যাওয়ার পরে আমার মালিক বলবেন তোকে তো আমি আগেই সতর্কবাণী বলছিলাম, মুসলমান না হইয়া কেউ আমার কবরে আসিস না। মুসলমান না হইয়া আমার কবরে আসছো, তোর কবরে জায়গা নাই। ও কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাটি চাপ দেওয়ার ঘটনা দেখাইতেছেন, হাত দুইটা উপরে উঠাই আঙ্গুল ফাঁকা ফাঁকা কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া আল্লাহ নবী বলেন এক পাঁজর থেকে অন্য পাঁজর এরকম ঢুইকা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আর কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য যদি কেউ ঠেইকে বসে, সারা কিয়ামতের ময়দানে ঘুরেও একটা নেকি সংগ্রহের সুযোগ নাই। কি নাই? কলে হুজুর তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কিয়ামতের ময়দানের অবস্থানটা কেমন হবে, কত বড় ভয়াবহ, কত বড় কঠিন, এটা বুঝাতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইয়া যাবে। তার সন্তান যদি মায়ের থেকে ভাগে, দ্বিতীয় এমন কে আপন আছে যে সে আপনাকে নেকি দেবে? কি চিন্তাও করা যায়? বলেন না, যায় যায়। তা যদি না যায়, আমি আমার বাজানদেরকে বলবো ওই নেকি সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। কথা ঠিক কিনা? এখন এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো গুরুত্ব আসবে কাদের কাছে? যারা মানুষ বলে। আর সূরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল, উতবা, সাহেব, আবু লাহাব মার্কা, এদের কথার গুরুত্ব আসবে না এবং সেই অনুযায়ী তাদের জীবনকে চালাবেও না। কলে হুজুর আবু জাহাল মার্কা, আবু জাহাল শব্দের অর্থ মূর্খের বাপ। কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? শুনছেন আজ পর্যন্ত? তাহলে এই নামটা কোথা থেকে আসছে? কলে আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপাধি দেশে মূর্খের বাপ। কারণ ওই যে ক্ষণস্থায়ী জিন্দিগি, ডানে সালাম ফিরেছ বামে ফিরাইতে পারো কিনা, এই জিন্দিগির পিছনে পইরা যারা শুরু আছে শেষটাই এসছে জিন্দিগি ধ্বংস করবে, এ বোকা বলবেন না জ্ঞানী বলবেন? হ্যাঁ, এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপাধি দিছে কি? মূর্খের বাপ। এই আবু জাহাল মার্কা এরা কিন্তু বুঝবে না, এরা কিন্তু কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আর এই বুঝের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই শক্তি, এই জ্ঞান, এই বুঝ এটা আল্লাহ দান করছে মানুষের মধ্যে। কাদের মধ্যে? এটা কি গরুর মধ্যে আছে? ছাগলের মধ্যে আছে? অন্যান্য পশুর মধ্যে আছে? এই বুঝের শক্তিটা আল্লাহ দিয়েছে কার মধ্যে? শোনেন,
পাগল ছিলেন না? পাগল পাগল। আচ্ছা, পাগলের উপরে কোনো নামাজ আছে? রোজা, ভালো মন্দ, সাজা সাজা, পুরস্কার তিরস্কার কিছু নাই? কে পাগলের চক্ষু নেই, হাত নাই, পাও আছে না, অন্য প্রত্যঙ্গ, কোনো পার্থক্য নাই? তাহলে তার উপরে হিসাব নিকাশ নাই কেন? ওই জ্ঞানটা নাই, এই জন্য তার উপরে ধরপাকড়ও নাই। এই পাগল অপরাধ করলে এই ওটা পাগল ছাড়িয়ে দেয়, কিন্তু যে নাকি বুঝদার সে যদি একটা অপরাধ করে, এই তুই দিয়ে বোঝো এটা করছো কা, শাস্তি ভোগ করতে হবে। তাহলে বোঝা গেল এই বুঝ শক্তি আল্লাহ দান করছে কাদের মধ্যে? তাহলে মানুষ কিন্তু বুঝবে। সংক্ষেপ বোঝার জন্য আমি বলছি, পর্দা আলে মা বোনরা যারা শুনছে, কোরআনুল কারীম নাযিল হলো 1500 বছর প্রায়। আল্লাহর হাবিবের উপরে নাযিল হলো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে নিয়ে গেছিল না? দুনিয়াতে আসার পর বছর 6 বয়স, আল্লাহ তার আম্মাকে তো নিয়ে গেছে। 6 বছরের বাচ্চা বাফারা দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার শেখার সুযোগ পাইছে? পায় নাই। মানে কি আল্লাহ দেয় নাই? কেন দেয় নাই? কেন আল্লাহ রাসূল বলেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? তাই ওস্তাদ হিসাবে আল্লাহ যদি পাঠাতে হবে, সে ছাত্র হবে কার? কথা ঠিক না বেটি? তাহলে দুনিয়ার শিক্ষার দিক থেকে আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। কি বলা হয়? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত সাইন করতে জানতেন না। তা জানে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ রাখতেন কিভাবে? করে তার আঙ্গুল মোবারকের মধ্যে একটা আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারত। বছর 100 বছর হইতে পারে। এক ডক্টর চরমনায় গেছিল, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই যে চিঠি লেখছে, ওই চিঠির ভিতরে আল্লাহ হাবিবের যে আংটি দিয়ে সিল মারা, ওই সিল সহ সেই চিঠি আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তখন আমি তাকাইয়ে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক সিলটা কেমন ছিল। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বইরা 30 পারা কোরআনুল কারীম নাযিল হইছে। কয় পারা? 30 পারা। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। আমি আমার ভাইদেরকে বলি, কোরআনুল কারীম নাযিল হয়েছে আরবি ভাষায়। আরবের কাফেররা কোন ভাষী ছিল? ওরা কি আরবি বুঝতো না? তাহলে আরবের কাফেররা ছিল আরবি ভাষী, কোরআনুল কারীম নাযিল হলো আরবিতে। আরবি তারা ভালোই বুঝতো, কিন্তু ভুল বের করতে পারছিল? আর একটু আসতে বলেন, পারছে? তাহলে আরবের কাফেররা পারে নাই। এই 1500 বছরের মধ্যেই বহুত ইসলাম বিদ্বেষী শত্রু দুনিয়াতে ছিল না? এখন বর্তমানে আছে না? কোরআন কারীমের চ্যালেঞ্জের আয়াত এখনো নাই? ভুল বের করতে পারছে? আর একটু আসতে কন্ত পারছে? বরঞ্চ যারাই ভুল বের করার জন্য চেষ্টা করছে তারাই কালিমা ঘুরে মুসলমান হয়ে গেছে। শোনেন, খ্রিস্টানদের ভাষা তো ইংরেজি, ইংরেজি না? আচ্ছা, দেখবেন ওরা যে চেষ্টা করছে তার বাস্তবতা হলো আরবি ভাষা ঠিক করার জন্য ওটাকে বলা হয় লগাত, ইংরেজি ভাষা ঠিক করার জন্য ডিকশনারি, বাংলা ভাষা ঠিক করার জন্য ব্যাকরণ। কথা ঠিক কিনা? কিন্তু খ্রিস্টানরা আরবি ভাষার হয়ে এত পাণ্ডিত্য অর্জন করলেন কেন? খ্রিস্টানরা এই যে আরবি ভাষা ঠিক করার জন্য বড় বড় লগাত, আল মানজেদ, আল কামুস, এগুলো লেখক কিন্তু সব খ্রিস্টান। ভালো করে বুঝেন, আরবির উপরে এত পাণ্ডিত্য অর্জন করছে কারণ যালিকাল কিতাব লা রাইবা ফীহি। ওই যে চ্যালেঞ্জ দেওয়া আছে এর ভিতরে কোনো ভুল নাই। তোরা চিন্তা করছে ভুল বের করতে হবে, পারছে?
একটু আসতে বলে পারে নাই। বরঞ্চ কিছুদিন আগে আমেরিকার এক খ্রিস্টানদের ধর্মযাজক বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, পাদ্রী। সে রিসার্চ করার পরে কিছুদিন আগে কালিমা পড়ি মুসলমান হয়ে গেছে। প্রায় বলি ওই যে কানাডার টরেন্টো হয়েছে রাজধানী, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছে। খ্রিস্টানদের ধর্মযাজক পাদ্রী। সে যখন আহমদ দিদারের সঙ্গে ডিবেট হয় কোরআন কারীম এবং বাইবেল নিয়ে, তখন এক পর্যায়ে ওই যে কেরি মিরল ও চিন্তা করছে কোরআন কারীম নাযিল হলে প্রায় 1500 বছর হয়ে গেছে, ঠিক না? তখন কি কোনো বিজ্ঞান ছিল? হ্যাঁ, কোনো বৈজ্ঞানিকের আবিষ্কার কিছু ছিল? এই টেলিফোন ছিল, ফ্যাক্স, টেলিফোন, মোবাইল, স্যাটেলাইট, এই ইউটিউব, ফেসবুক, অ্যাপ বলতে কিছুই ছিল না। যোগাযোগ ব্যবস্থা ভালো না। ওই সময় কোরআনুল কারীম নাযিল হয়েছে। তাহলে বর্তমানে এই আবিষ্কারের যুগে কোরআনুল কারীমের সঙ্গে ওই টক্কর লাগবেই, কারণ এই আবিষ্কার কোরআনুল কারীমের সঙ্গে হবে না, এটাই বাস্তব। তাই তিনি তার সঙ্গে যখন ডিবেট এই চ্যালেঞ্জ হলো আহমদ দিদার, তখন কেরি মিরল কোরআনুল কারীম নিয়ে যখন রিসার্চ করলো, কইরা তিনি দেখে কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ দেওয়া জালিকাল কিতাব লা রাইব। এইটা পড়ার পরে সে হতভম্ব হয়ে গেছে যে দুনিয়া সৃষ্টির পরে এরকম ঘটনা তো দেখা যায় না। কোনো দার্শনিক, কোনো লেখক, কোনো আবিষ্কারক সেরকম চ্যালেঞ্জ করতে পারছে দুনিয়া সৃষ্টির পরে যে আমার লেখায় কোনো ভুল নাই, আমার বইতে কোনো ভুল নেই, আমার কিতাবে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই। আজ পর্যন্ত ইতিহাস আছে, কিন্তু এই কিতাবটা পড়েই প্রথম দেখি জালিকাল কিতাব লা রাইব। এটা পড়ার পরে তিনি হতভম্ব। এরপর তিনি শুরু করলেন দেখি বৈজ্ঞানিকের সঙ্গে কোনো টক্কর লাগানো যায় কিনা। তিনি যখন দেখে কোরআনুল কারীম, এই সমুদ্র সম্পর্কে কোরআনুল কারীমের আলোচনা আসছে না? আসতে কয় আসছে না? আমার বাজানদেরকে বলি, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এখনো ঠিক মতো নামাজ পড়ে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী এখনো চলেন না, আমি সেই বাজানদের পর্দার আলে মা বোনদেরকে বলবো, বাজান কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করছে আশেপাশে কোনো পানি আছে? আসতে কয় খাল বিল আছে, পুকুর আছে, সমুদ্র আছে? শুধু বালি আর পাথর, শুধু বালি আর। তাহলে বালি আর পাথর, পানির চিহ্নও নাই সেখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখেও নাই, তাহলে সেখানে সমুদ্র সম্পর্কে আলোচনা। তখন তিনি রিসার্চ করে দেখে কোরআন কারীমের ভিতরে আসছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি রিসার্চ করে মিলাইয়া দেখে কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে যা বলছে 100% সব মিলে গেছে। সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে কোরআনুল কারীম সূর্য সম্পর্কে যা বলছে পুরোপুরি মিলে গেছে। আল্লাহ বলছেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলমান। মেলছে না মেলে নাই? যেখানে মিলায় সেখানে মেলে। আল্লাহ কোরআনুল কারীমে বলছে আমি যাহা কিছু আবিষ্কার করছি, আমি সৃষ্টি করছি, সব জোড়ায় জোড়ায়। কিতে কিতে? জোড়ায় জোড়ায়। শোনেন, বোঝা তো বড় কঠিন। এই ধানের গাছ লাগায়, ওর ভিতরে আবার জোড়া ঢাকি। ধানের গাছ লাগান না, বীজ লাগায় না। এবার আমি একদিন রাস্তা দিয়ে যাইতে হঠাৎ দেখি ক্ষেতের ভিতরে কিছু ধান উঁচা আর কিছু ধান নিচু। আমি জিজ্ঞেস করি ভাই ব্যাপার কি? কলে হুজুর বোঝেন নাই? না, কলে উঁচা যে ধানগুলো ওগুলো হয়েছে পুরুষ ধান, আর যে নিচু ধানগুলো ওগুলো হয়েছে মহিলা ধান। ওখানেও জোড়া আছে আছে।
আমরা পান খাই না? পান খাই। একজন আমাকে বলে, হুজুর কোন পানটা বেশি স্বাদ লাগে জানেন? না তা তো জানি না। বলে হুজুর পানির ভিতরে শির আছে না? শির আছে না এরকম? এই ওই শিরে দেখবেন গোড়া এসে যেটা মিললে যায় ওইটা খাইতে বলে মজা। বলে ওইটা বলে মহিলা পান। আর যেটা শির গোড়ায় মেলে না ওইটা বলে পুরুষ পান। তাহলে ওখানেও জোড়া কথা কয় না। অর্থাৎ আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে যত আবিষ্কার করছে ভুল বের করতে পারছে? আপনারা আসতে কইেন একটু, পারে নাই? এখনো কোরআন আমাদের মাঝে আসে না নাই? তাই যদি থাকি আমি আমার বাজানদেরকে বলবো, এত কষ্ট কইরা আমার ভাইরা এই 3 দিন পর্যন্ত এই মাহফিলের ব্যবস্থা কেন করছে? দিন রাত্র টাকা পয়সা খরচ কইরা, কারণ কি? এই কারণ হলো বুঝের জন্যে। আর আল্লাহর মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত মানুষ, ওই মাখলুকাতের খালেকের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। কথা ঠিক কিনা? এই আলোচনার মাধ্যমে কি বুঝছেন? কোরআনুল কারীম সত্য। তাই যদি সত্যই হয়, আমি ওই কোরআনুল কারীম থেকে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাহনের উপর উঠা তিনি এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনান। সেখানে প্রায় 1 থেকে 1.25 লক্ষের মতো সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে দিন কি পরিপূর্ণ? এ কথা ঠিক আছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, এখন দিনের ভিতরে তোমরা পুরি ভাবে ঢুইকা যাও। দিনের ভিতরে আবার বলেন দিন কি? আর দিনের ভিতরে পুরো ঢোকার জন্য কার নির্দেশ? এই আয়াতের শানে নজুল মনে রাখেন। এ দূরের মাইকের শব্দ খুব বেশি বাড়াইছো না? এক রকমের শব্দ রাখতে কই নাই? কি মাইক যে ফিট করে বয়ানই করা যায় না, মাথা ধরিয়ে যায় বয়ানের আগে। যেই কথা বলতে চাইছিলাম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাযিল হয়। ভালো করে বুঝে রাখেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে তিনি ইহুদি ধর্মের লোক ছিল। কোন ধর্মের? তা ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম। যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া কি? হ্যাঁ, এরকম এক এক ধর্মে এক একটা কায়দা কানুন আছে না? তাহলে ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হারাম। যে ধর্মীয়ভাবে একটা জিনিসকে হারাম জানে তার প্রতি ঘৃণাও তো জমে। যেমন আমাদের কুকুরের প্রতি ঘৃণা আছে না? যদি উন্নত মানের বাবুর্চি দিয়া, খুব উন্নত মানের দামি মশলা দিয়া কুকুরের গোশত পাক করে নিয়ে আসা হয়, এখানে কে আছেন খাইতে পারবে? পারবে? বরঞ্চ বমি আসতে চাইবে, কারণ জন্মগতভাবে ওর প্রতি ঘৃণা। তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তীতে যখন মুসলমান হয়ে গেল, এখন মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া কি বলেন? হালাল। আচ্ছা, কিন্তু হালাল তো ঠিক, ঘৃণা গেছে। হ্যাঁ, এখন তিনি বলতেছেন আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম তখন উটের গোশত ধর্মীয় হারাম, আমি খাই নাই, প্রমাণও করে দেখাইছি।
এখন মুসলমান ধর্মের মধ্যে আমি মুসলমান হয়ে গেছি, মুসলমান ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, আমি ওটাকে হালাল কিন্তু যেহেতু আমি কোনোদিন খাই নাই, এই জন্য খাইতে আমার একটু ঘৃণা লাগে। তোমরা খাও, হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যতক্ষণ পর্যন্ত প্রমাণ খাইয়া না করে দেখাবা, এই মুসলমানিতে আমার দরবারে কাজ হবে না। কথা ভালো করে বোঝেন। এখানে আমরা অনেক আছি, জীবনে উটের গোশত খাই নেই, আছি না? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবে, হ্যাঁ ধরবে, যে এই উটের গোশত না খাই আইসিস, ধরবে? কেন ধরবে না? পাই নেই, খাই নেই, পাইলে না খাইয়ে ছাড়তাম না। এই কথার মাধ্যমে মূলত কথাটা হলো আল্লাহর হালালের উপরে ঘৃণা। শব্দটা বলে আল্লাহর হালালের উপরে ঘৃণা। এই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হইছে। দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ পুরা ঢুকতে বলছেন। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব ব্যাপারে আপনার আমার নিজের ভিতরে আমল ফিট করতে হবে। কথা ঠিক না বই? হ্যাঁ, কথা ঠিক না বল? এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা আছে, আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ভালো না খারাপ, কিন্তু নাহি আনিল মুনকার, এই হুকুমটা কার? আসতে কয় কার? এইটা যদি না থাকে সে পুরো মুসলমান কামেল? আচ্ছা কর বিরাট আল্লাহর ওলি। আচ্ছা, নাহি আনিল মুনকারও যেরকম লাগবে, আমরু বিল মারুফও লাগবে। আচ্ছা, দিন কাকে বলি? এখন তো রাত্র, বলো তো দিনটা কি? এই দিন বোঝার জন্য সংক্ষেপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এই হঠাৎ এক ব্যক্তি আসছে, সাহাবায়ে কেরাম বলতেছেন, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তিকে আমরা কেউ, ব্যক্তি মদিনা শরীফের লোকও না। যদি মদিনা শরীফের হতো আমরা চিনতাম, আর ব্যক্তি মুসাফিরও না। যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে কিন্তু মুসাফিরের চিহ্ন আলামত থাকতো না। আচ্ছা, এরকম কোন আলামত চিহ্ন নাই। লোকটার শরীরের মধ্যে পোশাক পরা একেবারে দবদবে সাদা, দুল তো দূরের কথা, একেবারে ফকাবো। মাথার ভিতর চুলগুলো একেবারে কালো মিশে সাজানো গোছানো। সাহাবায়ে কেরাম বলতেছেন, আগন্তুক ব্যক্তি আইসা সরাসরি যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশাইয়ে বসছে। অন্য রয়তের ভিতরে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপরে হাত রাখছে। আচ্ছা, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে উপস্থিত। কথা খেয়াল করেন। এখন সাহাবায়ে কেরাম দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, তা আদব তারাও কিছু বলে না। কথা বোঝেন নাই? আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রসুলের সঙ্গে আগে পরিচয়, এরা তো বোঝাই যায়, কারণ পরিচিত ব্যক্তি ছাড়া কেউ গায়ের লগে কাউ মিশিয়ে বসতে পারে? তাহলে আগে থেকে পরিচিত। আচ্ছা, দেখা যাক। আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটে প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? মুখস্থ রাখেন। কয়টা? এক নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন, কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে ঈমান, এই যখন সংজ্ঞা দিলেন, পরিচয় দিলেন, তারিফ করলেন, তখন প্রশ্নকারী উত্তর দেয়। উত্তর শোনার পরে আল্লাহর হাবিব থেকে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা আরো আশ্চর্য হয়ে গেছি। প্রশ্নকারী প্রশ্ন করে কেন? না জানলে জানার জন্য। কি কথা বলেন না? প্রশ্নকারী কেন প্রশ্ন করে? কিন্তু প্রশ্নকারী প্রশ্ন কইরা উত্তর শোনার পরে সেই আবার সার্টিফিকেট দেয় উত্তর ঠিক আছে। এর একটা আশ্চর্য কথা না? যাক, আল্লাহ রাসূল যেহেতু কিছু বলেন না, আমরা কিছু বলি না, শুনতেছি। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা সহ, যাকাত, ধনী হইলে হজ যাকাত আদায়, সব বিভিন্ন আমলের কথা বলছে। কি কথা? আল্লাহ হাবিব বলে, প্রশ্নকারী বলতেছেন আল্লাহ রাসূল ঠিকই বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার আল্লাহকে আমি দেখি নাই, কিন্তু আল্লাহ তো আমাকে দেখে। কথা এখন কলাই সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলছে। এই কথা বইলা আগন্তুক ব্যক্তি চলে গেছে। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন ব্যাপার কি, ব্যাপার কি, কে ব্যক্তি বুঝলাম না কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, তোমরা ব্যক্তিকে কেউ চেনছো? বলে হুজুর চিনি নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে কেন? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে দ্বীন কি বলেন? ঈমান, ইসলাম, ইহসান। এই 3 জিনিস মিললে তার নাম কি? দ্বীন। তার নাম কি? এক শ্রেণী আমার বাজান আছে ইহসান মোটে স্বীকারই করতে চায়। নাউজুবিল্লাহ। হেই, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। তোমার ওই নামাজটা হবে না যেই নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কলব নাই। এটাকে ভিতরে অবস্থা না বাজি? আবার কর, হ্যাঁ? তাহলে তুমি ইহসান স্বীকার করো না, হ্যাঁ? তুমি তো সব খুয়াইছো। কারণ ইলম 2 প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। প্রকাশ্য, বিতর্কত। নামাজের ভিতর অবস্থান কয়টা? বাহ্যিক, ভিতর। কথা কয় না? ইহসানের চিন্তা নাই। ওদিকে তো খুব লকব লাগাইয়া চলি, বেকায়দা বেকায়দা, কায়দা নাই। কথা ঠিক না বেটি? দিন কিন্তু পরিপূর্ণ। আমি প্রথমে সেই আয়াত শরীফ তেলাওয়াত করছি। দিনের ভিতরে বাড়তি কোনো দিক নাই। আর আল্লাহ বলছেন দিনের ভিতরে পুরো ঢোকো। আংশিক মানবা তো ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। পাগলামি মনে করিয়েন না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টা কাজ ছিল। জোরে বলেন কয়টা? এই বলেন, মুখুরিয়া বলেন। 1 নম্বর মুখস্থ করেন দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়ান নফস, 4 নম্বরে জিহাদ। এই মৌলিক 4টা, এর নাম হলো দ্বীন। এক শ্রেণী আমার বাজানরা শুধু দাওয়াতের মধ্যে আছে, তালিমের খবর নাই। কথা কয় না? এই অনেক সর্বনের মুজাহিদ কম সংখ্যা আল্লাহর রহমতে। এই খুব নিজে দরবেশ, ওদিকে নামাজের ভিতরে সূরা সহি নাই। কেরা সহি নাই?
জরুরি মাসালা জানে না? তোমার নামাজ তো হয় না বাজার। এই নামাজের ভিতরে কেরা সহি তেলাওয়াত করা ফরজ না? না ওয়াজিব না সুন্নাত? বলেন ফরজ। অনেকে বুঝেও তো না। শোনেন, আরবি শব্দ একটু টানের ব্যতিক্রম হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যায়।